আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, আশা রাখি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আজকের ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করেছি। আসলে রান্নাঘর বলতে না, আমার পুরা বাড়িতে যত এগুলি আছে, গ্রিলগুলো আছে জ্বালানার, কোথাও হয় নাই, রং করা হয় নাই। মানে একবার রং দিছিল, বৃষ্টিতে ধুয়ে গেছিলো, এই জন্য বলছে যে বর্ষা গেলে পরে সুন্দর করে রং করে নিব। ওই জন্য দেখেন লাল 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 হয়ে গেছে, এটা হলো জঙে ধরে গেছে। আর এই যে টাইসের সামনে দেয়া এই জায়গাটা রান্না করলে প্রচণ্ড কাইসটা হয়ে যায়, এই জন্য আমি টাইস করে নিছি, যাতে হাত দিয়ে মোছা দিলে পরিষ্কার হয়ে যায়। আর আমি তো এই রান্নাঘরটা ইউজ করি না। তো দরজা জ্বালানাগুলা মুছে নিতেছি, থাই গ্লাসগুলো একটু পরিষ্কার করব। আজকে অনেক কাজ করব, সব কিছু একটু একটু আপনাদের সাথে শেয়ার করব। এই তো বিছানাটা গুছিয়ে নিছি, আর হলো যে ছেলের কাপড়গুলোও গুছিয়ে দিলাম। আসলে ছেলে মানুষ থাকলে ঘরে যাওয়া হয়। আর এই যে নিচেরে প্রচণ্ড ধুলা পড়ছে, বাইরে যেহেতু খোলামেলা জায়গা, এই জন্য হইলো প্রচণ্ড ধুলায় ফার্নিচারগুলো 2বার 3বার মুছলেও মনে হয় যে সাদা হয়ে যায়, এরকম অবস্থা। আর এই যে নিচের ফার্নিচারের রান্নাঘরের নিচের এগুলাও একটু সরিয়ে নিছি, পরিষ্কার করে নিলাম, আজকে ধুয়ে দিলাম। আর রান্নাঘরটাও সুন্দর করে চকচকা জকজকা করে একবারে পরিষ্কার করে নিয়েছি। অফ ক্যামেরায় বেশি কাজ করেছি, কিন্তু ক্যামেরায় অল্প কিছু বন্দি করেছি। আর এই যে এই জায়গাটা যদি ফাঁকা থাকে তাহলে একটা সুন্দর লাগে, কিন্তু এই জায়গাটা ফাঁকা রাখতে পারি না, কারণ আমার ভাত তরকারি রাখার স্ট্যান্ডটা এখানে রাখতে হয়। আর এই যে কাপড় রাখতাম, এই ঝুড়িটাও বাইর করে শুকনা যে থালা বাড়িগুলো থাকে, মানে যেগুলো রেগুলার ইউজ করি ওগুলা বাজ করে নিছি। আর কাপড় চোপড়গুলো এটার পর বাজায় রাখলে কি হয়, আমার মেয়ে খালি বারবারে ফালাইয়া দেয়, আমি গোছাই ফালাইয়া দেয়, এই জন্য বিরক্ত লাগে। এই জন্য ডয়ারের ভিতরে কাপড় চোপড় বইরে রাখছি, আর এটা ইউজ করলাম। আর এই যে কারেন্টের এডা যদি একটু কাছাকাছি দিত, তাহলে আমি এখানে শেলফের রাইখাই আমি রান্না করতে পারতাম, কিন্তু এটার সুইচটা অনেক দূরে পড়ছে। এই জন্য আমার রাইস কুকারের পাতিলটা বসানোর জন্য আমার জায়গা খুঁজে পাই না। কিছু ওই যে চাউলের ড্রামের ফের রাখি, নাইলে বাতের স্ট্যান্ডের ফের রাইখা তারপর রান্না করি। তো সব কিছুই আজকে গুছগাছ করে নিয়েছি। রান্নাঘরটা গোছানো কীরকম হয়েছে চাইলে কমেন্টে জানাইতে পারেন। আমার নতুন নতুন প্রিয় ভাইয়া আপুদেরকে বলবো, প্লিজ ভাইয়া আপুরা সাবস্ক্রাইব করে আমার জন্য একটু 24 ঘন্টা অপেক্ষা করবেন। ভিডিওর প্রথমেই বলতে চাইছিলাম, আসলে কেউ এই পর্যন্ত হয়তো অনেকেই ভিডিও দেখে না, আমার ভিডিওটা অনেকেই দেখে, তো এই জন্য ভিডিওর প্রথমে বলতে চাইছিলাম, বলা হয় নাই, মনে ছিল না। তো প্লিজ আমার জন্য 24 ঘন্টা অপেক্ষা করবেন সাবস্ক্রাইব করে। আমি 24 ঘন্টা পর আপনার চ্যানেলে ঠিক টাইমে চলে যাব। তো সবাই এসে এসে খালি কেটে নিয়ে যান, নিয়েন না প্লিজ। আর সব কিছু পরিষ্কার করে এখানে বাজিয়ে রাখছি, আসলে আমরা মানে শুকানোর জন্য রাখছি। আসলে আমরা সংসারের কাজগুলা অনেক সুন্দর পরিপাটি করে সবসময় চেষ্টা করি রাখার জন্য। আর একটা আমার আপু গ্রামের বাড়ির ভিডিও ছাড়ে, উনি কত সুন্দর সুন্দর শাকসবজি তুললা খায়। তো ওনার হলো কাঁকরোল তোলে প্রতিদিনই আপুটায়, আমি দেখে দেখে আমার মন চাইছে যে আমিও আজকে রান্না করব কাঁকরোল। আসলে কাঁকরোল তরকারিটা আমাদের ঘরে খায় না কেউই, এজন্য রান্না করা হয় না। মনে আরও 3-4 বছর আগে একবার ভাজি করছিলাম চিংড়ি মাছ দিয়া, ওইটা একটু খাইতে পারছি। আর এমনি রান্না করলে কেমন জানি খাইতে পারি না। আমার ছেলেরাও তো খায় না, তোহার বাবাও পছন্দ করে না, এই কাঁকরোল পটল এগুলা ওনারা খাইতে চায় না। তো এই জন্য আমার এই তরকারিগুলা কাঁকরোল পটল, তারপরে আবার হলো চাল কুমড়া, এই তরকারিগুলো আমার অনেক কম কিনা হয় সংসারে। আর সব কিছু ধুয়া পরিষ্কার করে শুকাইতে দিলাম, আর এদিকে রান্না বসাই দিলাম। তো এই কাঁকরোলটা আমি হলো রুই মাছ দিয়ে রান্না করব, কাঁকরোল তরকারি, এটা আলু দিয়া রুই মাছ দিয়া, কাঁকরোল দিয়া রুই মাছ দিয়ে রান্না করছি। আসলে খাইতে ভালোই লাগে, আমার কাছে তো ভালোই লাগে। বিসি জাতীয় যেহেতু সবজিগুলা, যেমন পটল, তারপরে করলা, এই যে কাঁকরোল, এগুলার বিচিগুলো আমার কাছে অনেক ভালো লাগে, দাঁতের নিচে পড়লে সব মানে অনেক মজা লাগে আমার কাছে।
কিন্তু আমার পরিবারে আমার ছেলেরা আর স্বামী ওরা খায় না, কারণ ওরা ছাড়া তো আর আমার সংসারে খাওয়ার মানুষ নাই। এজন্য ওইভাবেই তরকারিগুলা রান্না করা হয় না। আর এদিকে হলো পোয়া মাছটা বুনা করব। পোয়া মাছটা বুনা করার জন্য সব ধরনের মশলা কষিয়ে নিছি, নিয়ে মানে মশলা দিয়া কষিয়ে নিছি। হলো আমি পোয়া মাছটা রান্না করলে খালি হলুদ মরিচ আর হলো রসুন ছেঁচা দিই, এর বেশি কিছুই না। অন্য কিছু দিয়ে পোয়া মাছটা রান্না করি না, অন্য কোনো মশলা দিই না, আদা বা জিরা এসব ধরনের। হয়তো মাঝে মধ্যে জিরা ভাজা একটু গুঁড়া দিই, এই আর কিছুই না। আসলে আমরা রান্না করতে বইলে রান্না করতেই মন চায়, রান্না করতে করতে যে কয় পদ রান্না করি কি বলবার। তো এই যে মশলাটা অনেক সুন্দর করে কষায় নিচ্ছি, দেখেন আমি অনেকক্ষণ ধরে এই মশলা কষাই তারপরে তরকারি রান্না করি। আর হলো যে তরকারিটা কষায় নিতেছি, এই যে কাঁকরোল তরকারিটা আলু দিয়া কষায় নিতেছি। তো এই তরকারিটা যে রান্না করছি, যদি বিশেষ করেন আমি একটু খাইছি, আর মাছ সহকারে আর কেউই খায় না। পরে এই যে সকালবেলা হাঁসেরে দিলাম, কি করব, মানে আমার বড় ছেলে খালি 1 পিস মাছ খাইছে, ওর বাবাও মাছ খায় না। তারপরে হলো আমি 2 বেলা 2 টুকরা মাছ খাইছি। আর এলো এই যে তরকারি, বাকি তরকারিটা সব হলো হাঁসেরে দিলাম। কি করবো, কই না আমার ঘরে সব তরকারি পছন্দ করে না, এই জন্য রান্নাও করি না। কিন্তু আপু দিই অনেক সুন্দর করে তরকারি, আসলে যেটা নিজের হাতে ওইটা অনেক মজা হয় হয়তো, কিন্তু এটা কিনা তো কিনাটা বেশি ভালো লাগে না। আমি একটু সিদ্ধ করে গরম পানি ফালাইয়া নিছিলাম, মানে হালকা বাফেও নিছিলাম, যে দেখি বাফে নিলে এটা হালকা একটা তিতা তিতা, মানে কেমন জানি একটা গন্ধ বায়া, এই যে না থাকার জন্য। কিন্তু তরকারিটা আমার কাছে মজাই লাগছিল। আর আমার পরিবারের ওরা ওই যে তরকারি পছন্দ করে না, পটল রান্না করলো যত মজাই করে রান্না করেন তাও খাইতে চায় না। এইরকমই চাল কুমড়াও এইরকম, যত মজা করেই রান্না করি খাইতে চায় না। যেটা খায় না, যে যত মজাই হোক ওইটা হের কাছে কোনো ভালোই লাগে না। এরকমই সব মানুষের কাছে, যে জিনিসটা যে পছন্দ না করে ওই জিনিসটা যত সোনারই হোক আর রূপারই হোক পছন্দই হয়ই না। তো এই যে মাছটা তরকারিটা কষা ঝোল দিয়ে নিছিলাম, এখন উতরানোর পরে মাছটা দিয়ে নিছি। তো এইভাবেই রান্না করতেছি। আর দেখেন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর তরকারির, খাইতে আমার কাছে অনেক মজা লাগছিল। কই না বিচি আলা তরকারিগুলো আমার কাছে অনেক ভালো লাগে, বিচি জাতীয় যে কোনো তরকারি, কিন্তু আমার পরিবারের সবাই খায় না, এটা হইলো হিসাব। তারপরে এই যে তরকারিটার ঝোলটা এই যেটাই না গেছে, মাখা মাখা ঝোল দিয়ে রান্না করবো, অল্প করে ঝোল রাইখা। আর কথা বলতে বলতে রান্না করতে করতে আমার প্রিয় প্রিয় ভাইয়া আপুদের কাছে একটু রিকোয়েস্ট করে নিই, প্লিজ ভাইয়া আপুরে একটা লাইক দিয়েন, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন। আর দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে গেলে কমেন্টে জানাইতে পারেন। আর নতুন প্রিয় ভাইয়া আপুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, আমাকে সাপোর্ট দিতে পারেন, আমিও আপনাদেরকে সাপোর্ট দিব। আমরা এক অন্যকে সাপোর্ট না দিলে কেউই এগিয়ে যাব না, সবাই সবাইকে সাপোর্ট দিব আর একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আসলে ইউটিউবে সবাই সবাইকে সাপোর্ট দেওয়াটা অনেক দরকার আমি মনে করি। তা আমি সব প্রিয় আপুদের ভিডিও ফুল ওয়াচ করে দিয়ে আসি, আর আমিও আশা করব আপুরা প্লিজ আমার ভিডিওটা একটু ফুল ওয়াচ করে দিয়েন। এরকম কিপটামি করেন আপনারা আমার লাগে, আমি তো সবাই রে চাই যে সবাই উপর দিকে উঠুক, সবাই সবার লক্ষ্যে পৌঁছাক, সবার মনের আশা আল্লাহ পূর্ণ করুক, কারণ সবাই এই লাইনটাতে কষ্ট করে। এই জন্য অনেক আপুরা দিয়ে অনেক রাত পর্যন্ত অ্যাক্টিভ থাকে ইউটিউবে, মানে অনেক রাত পর্যন্ত ভিডিও দেখে, সবার কমেন্ট করে, তারপরে মানে কি বলবো, তো এই কষ্ট করে সবাই সবাইটা দেখে বা কষ্ট করে, ভালো মানে ভালো লাগা ভালোবাসার থেকেও করে। কিন্তু ভালো লাগা ভালোবাসার থেকে করলেও কষ্টটা তো আছেই, কষ্ট ছাড়া তো আর হয় না। কারণ রাত্রে দেখবেন ঘুম আসবেই, ঘুম ছাড়া তো আর রাত না, মানুষের চোখে ঘুম আসেই, কিন্তু কই ঘুম না যায় সবাই সবার ভিডিও দেখা চেষ্টা করে। কারণ রাত্রে মেয়েদের রাত্রে একটু কাজ থাকে না, এই জন্য সবাই রাত্রে ভিডিও দেখার চেষ্টা করে। দিনের বেলা তো সবার বাচ্চা সংসার স্বামী সন্তান সব কিছু সামলায়া
যতটুকু সময় পাই ওটুকু ইউটিউবে দেয়। আর রাত্রে তো আর ওইটা নাই, রাত্রে নিশ্চিন্তায় শুয়ে শুয়ে সবাই সবার ভিডিও দেখে, কিন্তু ঘুম তো মার দিয়েই দেখে। এজন্য তো সবারই একটু হইলেও তো কষ্ট হয়, নাহলে সবারই কষ্ট, কষ্ট ছাড়া কারো না এই ইউটিউব না। তো এই জন্য বলি সবাই সবাইটা একটু ফলোয়ার্স করে দিয়েন। আর এই যে আমার মশলা রাখার এটা আমি এনে ময়লা হইব দেখে সুন্দর করে রাইখা দিছিলাম ঘরে। তো ভাবছি যে এটা সুন্দর করে রাইখা কি লাভ হইব, তো এই মশলার এয়ারগুলো একটু সাজে নেই, কতদিন আর রাখবো, কারণ বাড়ির কাজ করতে এখনও মেলা দেরি আছে, অনেক দেরি এই পুরা বাড়িটা কমপ্লিট করতে। কারণ এর ভিতরে একটা কাজ আলবাইছে, কাজটা গোছ করে নিব আগে, তারপরে হলো যে পুরা বাড়ির ভিডিও দিব, সরি পুরা বাড়ির কাজ শেষ করব। তো আমি এক আপু বলছিল আমার বাড়িটা ঘুরে ঘুরে একটা ভিডিও করতে, তো আমি আমার বাড়ি আমার জায়গা যা আছে সব কিছু ঘুরে একদিন একটা ভিডিও করব। এর আগেও অনেক আগেও এক আপু মানে পুরান ভিডিওতে কমেন্ট করছিল, কিন্তু আমার সময় হয় নাই, আমি দেখাইতে পারি নাই। সময় বলতে কি আসলে আমি ঘর থেকে তেমন একটা বের হই না, আর পুরান বাড়িতে তো দরকার ছাড়া আমি যাই না, তো এই জন্য হলো ভিডিওটা করা হয় না। তো আশা আছে ইনশাল্লাহ 2-1 ভিতরে আমি একটা ভিডিও দিব সবার জন্য, আমার বাড়ি ঘরের যে আমার পুরান বাড়ি নতুন বাড়ি মিলেয়া যে জায়গাটা নিয়ে আমি কাজ আউলাইছি, বাড়ির কাজ অফ রাখছি, ওই জায়গাটাও আপনাদের সাথে শেয়ার করব। আসলে ওই জায়গাটা রেখে দিয়েছি বাচ্চাদের ভবিষ্যতের জন্য। এখন আপাতত ওইখানে বাড়িঘর করব না, যে বাড়িটা এখন করতেছি এটা 6 তলা ফাউন্ডেশন দেওয়া। তো এই বাড়িটা কমপ্লিট কইরা তারপর আল্লাহ যদি বাঁচা থাকি, পিছনে আমার আরও 3 ডিসিমের জায়গার একটা বাড়ি আছে, তো ওই বাড়িটা আমার ফাউন্ডেশন দেওয়া করার আশা আছে, যদি পারি ওইটা করবো, আর নাইলে আগের জায়গা যে জায়গাটা রাখছি ওই জায়গাটার ভিতরে করব। তো এনে কথা বলতে বলতে আমি কিন্তু ভেন্ডি ভাজিও করে নিতেছি, ওই না আজকে রান্না করতে যাই অনেক পদ রান্না করে ফেলেছি, এরকমই করি আমি মাঝে মাঝে। তো কিছু খাওয়া হয় কিছু নষ্ট হয়, এইরকম রান্না করতে গেলে যদি শাক সবজি বা অনেক কিছু বেশি থাকে তখন সবই রান্না করার চেষ্টা করি, খাওয়া হোক বা না হোক। আর এই যে দেখেন পুরান বাড়িতে হইলো যে কাজ করে আইছে ছেলে, আসলে আমরা হলো অনেক কাজ আওলানো গোছানো এগুলা করতে করতে আমাদের দিন যায় বেশিরভাগ সময়, বাচ্চারা ঘরের কাজে যে এখান থেকে নাট বা অন্য অন্য কিছু বাইর করে নিচ্ছে এগুলা এলোমেলো করে রাখছে, এগুলা গোছাইতেছি। আবার ওই যে পুরান বাড়িতে একটা এক্সস্ট ফ্যান লাগাই দিছে এক ঘরে, মানে বাইরে জ্বালানা না বাড়ির ভিতর দিয়া জ্বালানা, ওই ঘরটায় রুমটায় গরম লাগে, তো এই জন্য একটা এক্সস্ট ফ্যান লাগাই দিলাম। ড্রিল মেশিন টেশিন যা আছে সব কিছু ওইখানে রেখে দিয়েছে, অনেকগুলো সব এক এক করে আমি গুছিয়ে নেব। আর এই যে হলো সব কিছু এই যে গুছিয়ে নিব। এই যে আমার বেডরুমটাও আজকে একটু গুছাইছি, এই যে আমার দেখেন টিভির সামনে একটু অন্যরকম রূপ দিছি, মানে অন্যরকম একটা সাজানো গোছানো রূপ ধারণ করছি। যেমন হইলো যে কি বলে, এখানে 2টা রাখছি ফুলের টপ, আর একটা ঝুড়ি রাখছি যেটার ভিতরে হলো তরকারি ছোটোখাটো জিনিসগুলো রাখা যায়, যেমন আমার ছেলের আইডি কার্ড আইনা বিছনার ঘরে রেখে দেয় ওটা, তারপরে রিমোট বা আমার মোবাইলটা, মানে টুকটাক ছোটোখাটো জিনিসগুলো, আমার মেয়ের ব্যান, হ্যাঁ এগুলাই একটু সাজিয়ে গোছায় রাখার জন্য এনে এই ছোট্ট এটা দিলাম, ছোট্টর একটা দিলাম। আর এই যে আমার রান্নাগুলো এক এক করে শেষ করে নিছি, আসলে অন্ধকার লাইট ধরাই নেই, লাইট না ধরাই এই ভিডিও করছিলাম, এই যে এখন লাইট ধরে নিছিলাম। আর এই যে এক এক করে দেখেন কয় পদ যে রান্না করছি, তাকে তাকে সব সাজিয়ে গোছায় রাখছি, পোয়া মাছ ভেন্ডি ভাজি মাছ দিয়া রান্না, তারপরে হলো যে কি বলে এই যে লোট্টা মাছ। তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, সবার সুস্বাস্থ্য কামনা করি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।